স্বামীজির বাণী ও রচনা থেকে ধ্যান ও সমাধি। এতক্ষণ আমরা রাজযোগের সূক্ষ্ম সাধনগুলি ব্যতীত বিভিন্ন সোপানসমূহ সংক্ষিপ্তভাবে আলোচনা করিয়াছি। ওই সূক্ষ্ম অন্তরঙ্গ সাধনাগুলির উদ্দেশ্য একাগ্রতা সাধন। এই একাগ্রতার শক্তি লাভ করাই রাজযোগের লক্ষ্য। আমরা দেখিতে পাই মনুষ্যজাতির যত কিছু জ্ঞান, সেগুলি সবই সচেতন অহং বুদ্ধির। এই টেবিল ও তোমার অস্তিত্ব সম্বন্ধে আমার চেতনা হইতে আমি জানি টেবিলটি এখানে রইয়াছে এবং তুমিও এখানে আছো। আবার সঙ্গে সঙ্গে দেখা যায় আমার সত্তার অনেকটাই আমি অনুভব করিতে পারি না। শরীরের ভেতরের বিভিন্ন যন্ত্র, মস্তিষ্কের বিভিন্ন অংশ প্রভৃতি সম্বন্ধে কাহারও জ্ঞান নাই। যখন আহার করি তখন তাহা জ্ঞানপূর্বক করি, কিন্তু যখন উহা পরিপাক করি তখন অজ্ঞাতসারেই করিয়া থাকি। খাদ্য যখন রক্তে পরিণত হয় তখনও অজ্ঞাতসারেই ওই ক্রিয়া হইয়া থাকে। আবার যখন রক্ত হইতে শরীরের ভিন্ন ভিন্ন অংশ শক্ত সবল হয় তখনও উহা আমার অজ্ঞাতসারেই হইয়া থাকে। কিন্তু এই ব্যাপারগুলি আমার দ্বারাই সংসাধিত হইতেছে। এই শরীরের মধ্যে তো আর 20টি লোক নাই যে তাহারা ওই কাজগুলি করিতেছে। কিন্তু কি করিয়া জানিতে পারি যে আমি ওইগুলি করিতেছি, অপর কেউ করিতেছে না? এ বিষয়ে তো জোরের সহিত বলা যাইতে পারে যে আহার ও পরিপাক করা আমার কাজ। খাদ্য হইতে শক্ত সবল শরীর গঠন করার কাজ আমার জন্য আরেকজন করিয়া দিতেছে, ইহা হইতে পারে না। কারণ ইহা প্রমাণিত হইতে পারে যে এখন যে সকল কাজ আমাদের অজ্ঞাতসারই হইতেছে, ওইগুলির প্রায় সবই সাধন বলে আমাদের চেতনভূমিতে আনা যাইতে পারে। আপাতত মনে হয় হৃদযন্ত্রের ক্রিয়া আমাদের নিয়ন্ত্রণের অধীন নয়, উহা নিজের গতিতে চলিতেছে। কিন্তু অভ্যাস বলে এই হৃদযন্ত্রকে এরূপ বশে আনা যাইতে পারে যে আমাদের ইচ্ছা অনুসারে উহা শীঘ্র বা ধীরে চলিবে অথবা প্রায় বন্ধ হইয়া যাইবে। আমাদের শরীরের প্রায় প্রত্যেক অংশই আমাদের বশে আনা যাইতে পারে। ইহাতে কি বোঝা যাইতেছে? বোঝা যায় যে এখন যে সকল ক্রিয়া অবচেতনভাবে হইতেছে সেগুলিও আমরাই করিতেছি, তবে অজ্ঞাতসারে করিতেছি এইমাত্র। অতএব দেখা যাইতেছে মনুষ্য মন 2 স্তরে কাজ করিতে পারে। প্রথম অবস্থাকে সজ্ঞান ভূমি বলা যাইতে পারে। এখানে সকল কাজ করিবার সময় সঙ্গে সঙ্গে বোধ হয় আমি করিতেছি। আরেকটি ভূমির নাম নির্গান ভূমি বা অজ্ঞান ভূমি বলা যাইতে পারে। এখানকার কাজের সহিত আমি বোধ থাকে না। আমাদের মানস কার্যকলাপের যে অংশে অহংভাব থাকে না তাহা অজ্ঞান ভূমির ক্রিয়া, আর যে অংশে অহংভাব থাকে তা জ্ঞানপূর্বক ক্রিয়া। নিম্ন জাতীয় জীবজন্তুতে এই অজ্ঞান ভূমির কার্যগুলিকে সহজাত প্রবৃত্তি ইনস্টিংক্ট বলে। উচ্চতর জীবে ও উচ্চতম জীব মনুষ্যে জ্ঞানপূর্বক ক্রিয়ায় প্রবল। কিন্তু এখানে শেষ নয়, ইহা অপেক্ষা উচ্চতর ভূমিতে মন কার্য করিতে পারে। মন জ্ঞানের অতীত অবস্থায় যাইতে পারে। অজ্ঞান ভূমিতে কৃতকার্য যেমন জ্ঞানের নিম্নভূমিতে ঘটে, ঠিক সেইরূপ আরেক প্রকার কাজ জ্ঞানাতীত ভূমিতে হইয়া থাকে। উহাতেও কোনরূপ অহংভাব থাকে না। এই অহং বুদ্ধি কেবল মধ্যস্তরেই থাকে। যখন মন এই স্তরের ঊর্ধ্বে বা নিম্নে থাকে তখন আমি রূপ কোনো বোধ থাকে না, কিন্তু তখনও মনের ক্রিয়া চলতে থাকে। যখন মন এই অহংবোধের সীমা অতিক্রম করিয়া যায় তখন তাকে সমাধি বা জ্ঞানাতীত অবস্থা বলে। সমাধি অবস্থায় মানুষ সজ্ঞান ভূমির নিম্ন স্তরে চলিয়া যায় নাই, অবনত হইয়া যায় নাই। উহা আমরা কেমন করিয়া জানিব? এই 2 অবস্থার কাজই অহংভাব শূন্য। এর উত্তর এই ফল দেখিয়া নির্ণীত হইতে পারে কে সজ্ঞান ভূমির নিম্নে আর কেই বা ঊর্ধ্বে। যখন কেউ গভীর নিদ্রায় মগ্ন হয় সে তখন সজ্ঞান ভূমির নিম্নে অবচেতন ভূমিতে চলিয়া যায়। তখনও তার শরীরের সমুদয় ক্রিয়া চলিতে থাকে। সে শ্বাস প্রশ্বাস লয়, এমনকি নিদ্রার মধ্যে শরীর সঞ্চালন করিয়া থাকে, কিন্তু তাহার এই সকল কার্যে অহংভাবের কোনো সংস্রব থাকে না। তখন তার চেতনা থাকে না। নিদ্রা হইতে যখন উত্থিত হয় তখন সে যে মানুষ ছিল সেই মানুষই থাকিয়া যায়। নিদ্রা যাইবার পূর্বে তার যতখানি জ্ঞান ছিল নিদ্রাভঙ্গের পরও ঠিক তাহাই থাকে। উহার কিছুমাত্র বৃদ্ধি পায় না। তার হৃদয় কোনো নতুন আলোকে উদ্ভাসিত হয় না। কিন্তু যখন মানুষ সমাধিস্থ হয়, মূর্খও যদি সমাধিস্থ হয়, সমাধিভঙ্গের পর সে মহাজ্ঞানী হইয়া উঠিয়া আসে। এই বিভিন্নতার কারণ কি?
এক অবস্থাতে মানুষ যেমন গিয়াছিল সেই রূপ ফিরিয়া আসিল, আরেক অবস্থা হইতে মানুষ জ্ঞানী হইয়া ফিরিল, এক সাধু মহাপুরুষে পরিণত হইল, তার স্বভাব সম্পূর্ণভাবে পরিবর্তিত হইয়া গেল, তাহার জীবনে রূপান্তরিত হইয়া গেল, সেই জ্ঞানলোকে উদ্ভাসিত হল। এই তো দুই অবস্থার বিভিন্ন ফল। ফল যখন ভিন্ন তখন কারণ অবশ্যই ভিন্ন হইবে। সমাধি অবস্থায় লব্ধ হয়ে জ্ঞানালোক যেহেতু নির্গণ অবস্থায় অনুভূতি অপেক্ষা অনেক উচ্চতর, বা জ্ঞান ভূমিতে যুক্তি বিচারলব্ধ জ্ঞান অপেক্ষা অনেক উচ্চতর, তখন উহা অবশ্যই জ্ঞানাতীত ভূমি হইতে আসিতেছে। সেই জন্যই সমাধি জ্ঞানাতীত অবস্থা নামে অভিহিত হইয়াছে। সংক্ষেপে ইহাই সমাধি তত্ত্ব। এই সমাধির কার্যকারিতা কি? এইখানে ইহার কার্যকারিতা, আমরা জ্ঞাত সারে যে সকল কর্ম করিয়া থাকি, যাকে বিচার বুদ্ধির ক্ষেত্র বলা যায়, তা সংকীর্ণ ও সীমাবদ্ধ। এই ক্ষুদ্র বৃত্তের মধ্যে মানুষের বিচার বুদ্ধি নড়াচড়া করিতে বাধা, তাহার বাইরে যাইতে পারে না, আর বাইরে যাইবার সামান্য চেষ্টাও অসম্ভব। অথচ মানুষ যা অতিশয় মূল্যবান বলিয়া মনে করে, তাহা ওই যুক্তি বিচারের বাইরেই অবস্থিত। অবিনাশী আত্মা আছে কি না, ঈশ্বর আছেন কি না, এই জগতের নিয়ন্তা পরম চৈতন্য স্বরূপে কেহ আছেন কি না, এই সকল প্রশ্ন যুক্তির এলাকার বাইরে। যুক্তি কখনই এই সকল প্রশ্নের উত্তর দিতে পারে না। যুক্তি কি বলে? যুক্তি বলে, আমি অজ্ঞেয়বাদী, আমি হ্যাঁ বা না কিছুই জানি না। কিন্তু এই প্রশ্নগুলি আমাদের পক্ষে অতীব প্রয়োজনীয়। এই প্রশ্নগুলির যথাযথ উত্তর না পাইলে মানব জীবন উদ্দেশ্যহীন হইয়া পড়ে। আমাদের সমুদায়ের নৈতিক মত, সর্ববিধ মনোভাব, মনুষ্য স্বভাবের যাহা কিছু মহৎ ভালো, সে সবই যুক্তিরাজ্যের বাহির হইতে যে উত্তর আছে তাহা দ্বারাই গঠিত। অতএব এই সকল প্রশ্নের সুমীমাংসা আমাদের একান্ত প্রয়োজন। জীবন যদি শুধু একটি নাটিকা হয়, বিশ্বজগৎ যদি কেবল কতগুলি পরমাণুর আকস্মিক মিলনমাত্র হয়, তাহলে অপরের উপকার কেন করিব? দয়া, ন্যায়পরতা অথবা সহানুভূতির প্রয়োজন কি? তবে তো সময় থাকিতে কাজ গুছাইয়া লও, এই নীতি এই পৃথিবীতে সর্বোৎকৃষ্ট হইত। যদি আশাই না থাকে, তবে আমি আমার ভাতার গলা না কাটিয়া তাকে ভালোবাসিব কেন? যদি সমুদয় জগতের অতীত কোনো সত্তা না থাকে, যদি মুক্তি বলিয়া কিছু না থাকে, যদি কতগুলি কঠোর প্রাণহীন নিয়মই সব হইয়া পড়ে, তবে তো যাহাতে ইহলোক সুখী হইতে পারে, শুধু তাহারই চেষ্টা করিব। আজকাল দেখা যায়, অনেকে বলে তাদের নীতির ভিত্তি হিতবাদ, ইউটিলিটি। এই নীতির ভিত্তি কি? সর্বাপেক্ষা অধিক সংখ্যক লোকের সর্বাধিক সুখের ব্যবস্থা করা। কেন এরূপ করিব? যদি আমার উদ্দেশ্য সিদ্ধ হয়, তাহলে আমি অধিকাংশ লোকের অত্যধিক অনিষ্ট সাধন করিব না কেন? হেতবাদীগণ, ইউটিলিটারিয়ান, এই প্রশ্নে কি উত্তর দেবেন? কোনটি ভালো কোনটি মন্দ, তাহা তুমি কি করিয়া জানিবে? আমি আমার সুখের বাসনার দ্বারা পরিচালিত হইয়া উহার তৃপ্তি সাধন করিলাম। উহা আমার স্বভাব, উহা অপেক্ষা অধিক কিছু জানি না। আমার এই সব বাসনা আছে, আমি এগুলি পূর্ণ করিব। তোমার আপত্তি করিবার কি অধিকার আছে? নীতি, আত্মার অমরত্ব, ঈশ্বর, প্রেম, সহানুভূতি, সাধুত্ব ও সর্বোপরি নিঃস্বার্থতা, মনুষ্য জীবনের এই সকল ভাব ও মহৎ সত্যগুলি কোথা হইতে আসিল? ক্রমশ